আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। কিন্তু আজকের এই গল্পে আপনাদের ভালো থাকার জায়গা নেই, শুধু বিস্ময়, দুঃখ আর সমাজকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। একটা মেয়ে যার নাম মেহেরিন একা দাঁড়িয়ে আদালতের কাঠগড়ায়, চোখে জল, কণ্ঠে ক্ষোভ। মেয়ে বলছে, আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। এই তাদের মানে তার পিতা আর মাতা। হ্যাঁ, সেই পিতা মাতা যারা সন্তানের কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এক আশ্রয়। কিন্তু এই মেয়ে নিজের বাবা মার বিরুদ্ধেই আদালতের কাছে চেয়েছেন নিরাপত্তা। বাংলাদেশে এমন ঘটনা প্রায় নজরবিহীন, আর এটাই এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছে সমাজের প্রতিটি স্তরে আলোচনার এক কেন্দ্রবিন্দু। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, আজ বৃষ্টি ভেজা দিনে তার চোখে শুধু সেই বাবা মায়ের চেহারা ভেসে ওঠে। বাবা হয়তো সারা জীবনের ভালোবাসা, শ্রম আর স্বপ্ন ঢেলে মেয়েকে বড় করেছেন। শায়েখ লিখেছেন, যখন মেয়েটি ছোট ছিল তখন হয়তো রাতে জ্বর হলে বাবা মা সারা রাত জেগে থেকেছেন, লেখাপড়া, জামাকাপড় সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু আজ সেই সন্তানের মুখেই শুনতে হচ্ছে, তোমরা ক্রিমিনাল। আদালতের সামনে দাঁড়িয়ে এক মায়ের চোখের মণি যখন বাবা মাকে সেই অভিযোগ দোষারোপ করে, তখন তা কল্পনাতেও অত্যন্ত কষ্টদায়ক। তিনি বলেন, আজকের বাবা মায়েরা সন্তানদের কেবল স্কুল আর কোচিংয়ে দিচ্ছেন, কিন্তু ভুলে যাচ্ছেন একটি কথা, নৈতিকতা, আত্মপরিচয় ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা না দিলে সন্তান বড় হয় না, শুধু শরীরটা বড় হয়। তাই সবাইকে সতর্ক করে বলেন, এই ঘটনা হতে পারে আমাদের সমাজের সতর্কতার শেষ ঘন্টা। এই বার্তা বাবা মায়ের জন্য, আপনার সন্তানকে মানুষ করুন কেবল পরীক্ষার রেজাল্ট দিয়ে নয়, তার হৃদয়ে মূল্যবোধ, সম্মান, দায়িত্ববোধ গড়ে দিন। ঘটনার পিছনের আইনগত প্রক্রিয়া এখনও চলমান অবস্থায় রয়েছে, কিন্তু একটা কথা পরিষ্কার, আমরা এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি, যেখানে সন্তান আদালতের সামনে দাঁড়িয়ে বলছে, তারা আমার বাবা মা, কিন্তু আমি নিরাপদ না। আজ মেহরিনের কান্না এক ব্যক্তির নয়, এটা সমাজের ভাঙ্গনকে সামনে নিয়ে এসেছে। আজ শুধু বিচার নয়, দরকার আত্মসমালোচনা। আপনি কি ভাবছেন, আপনার সন্তান যদি এমন করতো, আপনি কোথায় এর দায় খুঁজতেন? নিজের মধ্যে, সমাজে, নাকি কেবল কপালে? আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। আমাদের পরিবারগুলোতে ফিরিয়ে দিন সেই ভালোবাসা যেখানে শ্রদ্ধা, দায়িত্ব আর একে অপরকে জড়িয়ে ধরে থাকবে। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।